হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নিউ ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে দুপুর 12:30, আর এই টাইম থেকে আমার ব্লগ শুরু হচ্ছে, কারণ সকাল থেকে তো তোমরা সবাই জানো আমি ব্যস্ত, বাড়িতে ছিলাম না, ডিউটি সেরে জাস্ট সবে আসলাম আর তারপরে ব্লগ শুরু করলাম। তো সকালবেলা কিন্তু চটজলদি ঘুম থেকে উঠে কিন্তু একটু চা টিফিন খেয়ে রান্নাবান্না সেরে তারপর আমি চলে গেছিলাম ডিউটিতে। তো কি রান্না করে গেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দেখো, আজকে করেছি শুটকি মাছ দিয়ে একটা চাটনির মতো করে, মানে লাউয়ের খোসা, আলু, কুমড়ো ফুল সব কিছু দিয়ে। আর এখানে দেখো লাউ করেছি মাছের মাথা দিয়ে। তো এই দুপদই রান্না করে গেছি। আর এখানে দেখো কালকে রাত্রিবেলা একটু বড়া ভেজেছিলাম, সেগুলো আবার রেডি করে রেখেছি, এগুলো খাবার টাইমে বড়াগুলো ভাজবো। এখানে এসে ত্রিশুর জন্য গরম জলটা বসিয়ে দিচ্ছি, গরম জল হচ্ছে, তারপর ছেলেকে স্নান করাবো। আর প্রচুর বাসন জমে আছে, শ্বাস ফেলতে পারছি না দেখো। তো এই যে দেখো 1 গামলা পরিমাণ বাসন আছে, এখন এগুলো নিয়ে আমি যাবো কলপারে বাসন মাজবো। আর অনেক দিন হয়েছে মানে তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আগে যেরকমভাবে শেয়ার করতাম আর কি, তো আমার ট্রাইপডটা ভাঙার পর ভিডিওটা সেরকমভাবে করতে পারছি না। তো চলো আজকে কলপারে গিয়েও তোমাদের সাথে কথা হচ্ছে। আর বন্ধুরা, যেহেতু সকালটাই মানে বাড়ি ঘরে থাকতে পারে না, তো তার জন্য সংসারের আমার সব কাজকর্মগুলোই লেটই শেষ হয়, কারণ শুরুটাও লেটই হয়ে যায়। তো রান্নাটা আমাকে সকাল সকাল করে নিতে হয়, যে কোনো মতে আমি একটা কি দুটো তরকারি করে আমি চলে যাই, কারণ ও খেয়ে দিয়ে অফিস যাবে, আবার দুপুরের জন্য খাবার নিয়ে যাবে। তার জন্য আমার যে কোনো মতে যে কোনোভাবে আমার সকালবেলা রান্নাটা কমপ্লিট করতে হয়। রান্নাটা কমপ্লিট করে আমি চলে যাই, বাসনপত্রগুলো এভাবে গুছিয়ে রেখে। আর এসে তারপর আমি রোজ এরকম, মানে এটা আমার রোজকার ডিউটি। এখন যেহেতু শীতকাল, তো রাত্রিবেলাও অনেক সময় রান্না করে রাখি, কিন্তু আজকে করিনি। বন্ধুরা, স্নান সেরে এসে কিচেনে ঢুকে পড়লাম। এখন দেখো গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজছি, যে দেখো। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। এখন আমরা দুপুরের খাবারটা খাবো। মা ছেলে বললো যে বড়াগুলো ভাজার জন্য, কারণ ফুলগুলো তো এমনিতেও নষ্ট হয়ে যেত যদি এখন এবেলা না ভাজতাম এগুলো। তো দেখো তার জন্য। বন্ধুরা, আমি এসেছি মাত্র দেখো মুরগির ঘর থেকে, আর কতগুলো ডিম পেয়েছি আজকে দেখো, এই যে। আর আমি কোথায় ডিম রাখি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো, এইটাতে আমি ডিম রাখি। তো আজকে দেখো মানে খুবই মজা লাগছে, কতগুলো ডিম পেয়েছি দেখো এখানে। তো আরও অনেকগুলো হতো বন্ধুরা, আমার প্রচুর মুরগি ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে সবগুলোতে প্রায় মানে সবগুলোরই অবস্থা প্রচণ্ড সিরিয়াস হয়ে গিয়েছে, তার জন্য আমি বিক্রি করে দিয়েছি। তো এখন যেগুলো আছে সেগুলোর থেকে মোটামুটি আজকে পাঁচটা মুরগি ডিম পেড়েছে দেখো। তো চলো এখন এটাতে রাখবো। আর ভাবলাম এই আনন্দটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, সন্ধেবেলায় দেখো কিচেনে ঢুকে পড়েছি। আজকে এখনও ছেলেকে পড়াতে বসিনি, তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি। আজকে রান্না হবে মাছ। মাছ এখন কী দিয়ে করছি তো তোমাদেরকে বলছি। মাছটা করব আজকে ফুলকপি আলু দিয়ে, আর মাছে দেখো নুন হলুদ মেখে নিচ্ছি। কারণ বন্ধুরা, আজকে তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি একটা মাটির উনুন বসিয়েছি, তো ওই উনুনেই আজকে রান্না করব। তো তার জন্য দেখো ঘর থেকে মানে যা আর কি মশলাপাতির কৌটোটা যাতে একটু কম নেওয়া হয় বাইরে, মানে ঘরে বাইরে যাতে না দৌড়াতে হয়, তার জন্য এখানে আমি দিয়ে নিয়েছি নুন আর হলুদ। তো এখন দেখো চলে এসেছি বাইরে, আর উনুন ধরিয়ে দিলাম, এদিকে রান্না বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটা সেদ্ধ করে একটু জলটা ফেলে দেব, তারপর হলো মাছ দিয়ে ঝোল করব আজকে। তো আজকে এখানে মাটির উনুনে রান্না করতে বসেছি। আর আমার ছেলে দেখো পড়া ফাঁকি দিয়ে এখন এখানে আমাকে জালটা বাড়িয়ে দিচ্ছে, আর রান্নাটাও আমি করে নিচ্ছি। তো বাইরে এরকমভাবে বসে রান্না করতে শীতের দিনে অন্তত খুবই ভালো লাগে। আর আজকে অনেক অনেক বছর পর বন্ধুরা মানে মাটির উনুন হয়েছে আমার, মানে এ বাড়িতে আসার পর থেকে আমি এখানে মাটির উনুন দেখতেই পাইনি, কিন্তু আমার বাপের বাড়িতে মাটির উনুন ছিল, আর মা ওইখানেই রান্না করে, এখনও করে। তো এ বাড়িতে কিন্তু মাটির উনুনটা নেই, কিন্তু আমি শখ করে এটা বসিয়েছি দেখো। তো চলো তাহলে রান্নাটা সেরে নিই। আর এখানে দেখো, তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে দেখো, এখানে ধনেপাতাও কুচি করে দিয়ে দিয়েছি। এবার রান্নাটা নামিয়ে নিচ্ছি, আর উনুনটাকে গুছিয়ে সুন্দর করে রেখে তারপর চলে যাচ্ছি ঘরে। তো দেখো
এখানে রুমে এসে দেখতে পাচ্ছি ওই দিকে চা রুটি করে নিয়েছে, ও আর মা মিলে করেছিল। তো এখন ত্রিশুও টিফিন করছে আর আমিও একটু টিফিন করব। আর রুটির সাথে ছিল আলু ভাজাও। তো আলু ভাজা দিয়ে রুটি আমরা এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেক বড় হাই তুলছি, দেখো প্রচণ্ড ঘুম পাচ্ছে আমাদের, মানে রাতের বেলার খাবার হয়ে গেছে। এখানে আমি বসেছিলাম, একটু সেলাই করছিলাম, ব্লাউজ সেলাই করছিলাম, তো সেটা এখন রেখে দিয়েছি আর ডিনার করে চলে এসেছি। আজকে না সন্ধেবেলা খাবার পর থেকে, মানে একটু টিফিন করেছিলাম, রুটি ওসব খাবার পর থেকে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো এখন দেখো একটু ব্লাউজটা নিয়ে বসেছিলাম, কিন্তু সেলাইটা কমপ্লিট করতে পারিনি। তো এখন আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ আমার কাজগুলো এরকম, মানে আমি কখন যে ব্লাউজটা কমপ্লিট করবো আমি নিজেও জানি না। তো চলো, এখন ত্রিশুর বাবা ওরা চলে গেছে শুতে, আর আমিও চেঞ্জ ফেঞ্জ করে এখন শুতে চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে প্রচণ্ড টায়ার্ড। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি। টাটা বাবা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে পড়বো। ঠিক আছে, তো আজকের জন্য বাই।